কাছে নিয়ে ডাক দিয়ে বলে, সালাউদ্দিন, এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা যাবে না, বিকজ আমরা অবজার্ভ করি আমাদের জন্য তারা কি করে। আমি বলি সরি, আপনাদের কাছে দুঃখিত। আমার যতদিন পর্যন্ত আমার জীবন থাকবে, যতদিন পর্যন্ত জবান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার মুখে একটি কথা আসবে, ততক্ষণ পর্যন্ত বলবো, এই তারেক রহমান 21শে আগস্টের মাস্টারমাইন্ড, এই তারেক রহমান, এই তারেক রহমানের বাবা জিয়াউর রহমান বাংলাদেশে, এই তারেক রহমানের বাবা জিয়াউর রহমান বাংলাদেশে জামাতকে প্রতিষ্ঠিত করেছে। তার মা 2001 সাল থেকে এই জামাত শিবিরের গাড়িতে পতাকা দিয়েছে। এখনো তারেক রহমান নির্বাচনে বিজয়ী হওয়ার পরে প্রথমে জামাতের আমির শফিকুর রহমান, তার বাবার নাগর, তার মার নাগর শফিকুর রহমান জামাতের আমির, তার বাসায় গিয়েছে। সুতরাং এই তারেক রহমানের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে না। যখনই সুযোগ পাবে তখনই শেখ হাসিনাকে হত্যা করতে যাবে, সে যখনই সুযোগ পাবে সে ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিবে। আপনারা মনে করেন এই ধানমন্ডি 32 নম্বর কে ভেঙেছে? এই ধানমন্ডি 32 নম্বর তারেক রহমানের নির্দেশে ভাঙা হয়েছে। এই ধানমন্ডি 32 নম্বর তারেক রহমান লোকজন পাঠিয়ে, ইশরাক হোসেনকে পাঠিয়ে, বুলডোজার পাঠিয়ে এই ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে। যে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে তার সাথে কি আমাদের কোনো আপোষ হতে পারে? যে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে তার সাথে কি আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে? ধানমন্ডি 32 হচ্ছে আমাদের আদর্শের ঠিকানা। যে আমাদের আদর্শের ঠিকানাকে ভেঙে দিতে পারে তার সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে না। যে আমাদের নেত্রী শেখ হাসিনাকে 21শে আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা করতে চায় তার সাথে কোনো আপোষ হবে না। তারেক রহমান যেখানে আছে সেখানে আমরা প্রতিবাদ করব। শুধু বাংলাদেশ নয়, তারেক রহমানকে আরো বলতে চাই, বাংলাদেশে যদি আমাদের আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের একটি নেতা কর্মীকে আহত করা হয়, আপনি পৃথিবীর যে প্রান্তে যাবেন না কেন, আমরা আপনাকে পৃথিবীর সেই প্রান্তে ইনশাআল্লাহ প্রতিহত করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না।